guys, welcome back to another new vlog. আমি সোহিনী আজকে একটা নিউ vlog স্টার্ট করছি। ফেসটা খুব উইয়ার্ড লাগছে অ্যাজ ইউজুয়াল, আমি ঠিক করে মাস্কটা লাগাতে পারিনি। সো আজকে আমি একটা জায়গাতে যাচ্ছি, একটা ট্রিপে যাচ্ছি। সো তার আগে ভাবলাম আমার যেহেতু শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন ধরে, ভীষণ অসুস্থ, বাট এনিওয়ে ট্রিপটা অনেক আগে থেকে প্ল্যান করা ছিল। তো এখন সকাল বাজে আজকে 8:30। এত শরীর খারাপের জন্য আজকে আমি কাজেও যেতে পারিনি। আর আজকে আমাদের ফ্লাইট আছে রাত্রি 8:20-তে। তো এখন সকালবেলা উঠে আমি একটু হোমওয়ার্ক করে নিচ্ছি, আর তারপরে আমরা বেরোবো। আর আজকে আমি এই মাস্কটা ইউজ করেছি, এটা আমার খুব পছন্দ হয়, একটা ফেভারিট মাস্ক। যেহেতু আমার স্ট্রবেরি খুব ভালো লাগে আর এই এসেন্সটা আমাকে খুব ভালো ফিল করায়। তো একটু পরে আমি একটু যাব লাস্ট মিনিট শপিং করতে। আজকে সবাই কাজে গেছে, মা, বাবা, নৈরিত কেউ নেই। সো এই ট্রিপটা তো আমরা 4 জন যাচ্ছি। এই ট্রিপটাতে আমি, মা, নৈরিত আর মিতু দিদি যাচ্ছি। আমরা বাবাকে খুব মিস করব, বাবা যাচ্ছে না, বাবার কিছু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। তো চলো সারাদিন কি করবো আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো এখনই সকাল 11টা মতো বাজে, আর আমি একটু বেরিয়েছি আমাদের বাড়ির কাছের একটা দোকানে। একটু এই ছোট ছোট জিনিসগুলো নেওয়ার ছিল, আর নিয়ে মাকে স্কুল থেকে আজকে তোলার আছে, আর ভেবেছি তুলে আজকে লাঞ্চটা বাইরেই করব। খুব বেশি স্ট্রেস আজকে নেব না। তো আমরা লাঞ্চে গেছিলাম, আমাদের এখানে ময়ূরী বলে একটা ইন্ডিয়ান স্টোর আছে, সেখান থেকেই আমরা লাঞ্চটা করলাম। আর এই ড্রিঙ্কটা ভীষণ রিফ্রেশিং ছিল গরমে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বাবা যাচ্ছে আমাদেরকে ড্রপ করতে এয়ারপোর্টে। তো চলো লাস্ট মিনিট সব কিছু গুছিয়ে দেখে নিলাম। কোকোবেলাকেও খুব মিস করব 2 দিন। We are heading to Vegas. We are really very late. I don't know whether we can go today or not. I'm really in doubt. জানি না পৌঁছাতে পারবো কি না। আজকে ভেবেছিলাম রাস্তায় জ্যাম থাকবে, যেহেতু কদিন ধরে অনেক প্রোটেস্ট সব কিছু হচ্ছে, বাট হ্যাঁ, জ্যাম ছিল না। কিন্তু একটা টেনশন মাথায় খুব চলছিল আমাদের এখানে টিএসএ চেকিং নিয়ে। এই এয়ারপোর্টে আসলেই, এই অ্যারাইভাল ডিপার্চারের জায়গাটাতে আসলে আমার বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ে। যতবার বাড়ি যাই এখান দিয়েই যাই, তো খুব অদ্ভুত একটা অনুভূতি হতে থাকে। আর এখন আমরা বলতে বলতে প্রায় এয়ারপোর্টে চলেই এলাম, বিশেষ একটা দেরি হয়নি এখনও। তো বাবা আমাদেরকে এখানে ছেড়ে চলে যাবে বাড়িতে। তো আমাদের পুরো গাড়িতে বাবা বোঝাতে বোঝাতে আনে যে কি করব এরপর, কি না করব, বিকজ আমরা অনেকই মেস ক্রিয়েট করি। তো এই পয়েন্টে খুব মন খারাপ লাগছিল, যে মনে হচ্ছিল কাশ বাবা আমাদের সাথে ট্যুরটাতে যেতে পারতো, অনেক ফান হতো। কিন্তু কি করা যাবে, আর এনিহাও আমাদের বাবা যাচ্ছে না। বাবারা বোধহয় এমনই হয়, কোনো না কোনোভাবে তারা আমাদের জন্য স্যাক্রিফাইস করতেই থাকে। তো মনের মধ্যে একটা মিক্সড ফিলিংস নিয়ে আমরা এই পয়েন্টে সবাই এগিয়ে যাচ্ছিলাম। আর শুনছিলাম যে টিএসএতে খুব ভিড় হয়েছে। আর অ্যাকচুয়ালি সিয়াটল ট্যাকোমা এয়ারপোর্টে আগে থেকে স্পট সেভার করা যায়, বাট আমি একদম ভুলে গেছি এত কাজের মাঝখানে। তো দেখা যাক কি হয়। বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে এবার আমাদেরকে, অ্যাকচুয়ালি আমারই একটা ছোট ভুলের জন্য। আমি যদি আগে স্পট সেভার করাতাম তো আমাদের একদমই কম সময় লাগতো। তো যাই হোক, আমাদেরকে এখান থেকে একটা ছোট্ট ট্রেন নিতে হয়েছিল, যেটা আমাদেরকে আমাদের গেটের কাছে পৌঁছে দিয়েছিল। আর এখন আমাদের সব কিছু ডান, আমরা জাস্ট ওয়েট করছিলাম একটু। আর এই মাউন্ট রেনিয়ারটা এত সুন্দর লাগে। আর এই লাইনে দাঁড়িয়ে, এখানে আমরা একটু চা কফি নিতে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আমরা সবাই আমাদের আসল ব্রেনের পরীক্ষা দিচ্ছিলাম। দিদি একটা উইয়ার্ড ফেস করো। তো যেহেতু বেশ খানিকক্ষণ আগে আমরা লাঞ্চ করেছিলাম, একটু অল্প খিদে পেয়ে গেছিলো। তো মা একটা চকলেট ক্রসও নেয়, মিতু দিয়ে একটা বানানা ব্রেড, আর আমি একটা বানানা মাফিন্স। আর এই হাসি মজা রিল করতে করতে আমরা বোর্ডও করে ফেলেছি ফ্লাইট। এখান থেকে লাস ভেগাস যেতে 2.5 ঘন্টা মতো সময় লাগে। আর মাউন্ট রেনিয়ারটা উপর দিয়ে এত সুন্দর লাগে, আমি বারবার ভিডিও করি।
আর এই হচ্ছে লাস ভেগাস। আমরা পৌঁছে গেছি। ওপর থেকে এত সুন্দর দেখতে লাগে লাস ভেগাস স্ট্রিপটা। আর এখন কিন্তু প্রায় রাত্রির 12টা মতো বাজে। আমরা ভীষণ টায়ার্ড বাট এক্সাইটেড। কালকে আমাদের অনেকগুলো প্ল্যানস আছে। আজকে আমরা জাস্ট এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট থেকে উবার নিয়ে আমরা আমাদের হোটেলে যাচ্ছি, সেখানে গিয়ে রেস্ট করব। আমরা সার্কাস বুক করেছি, যে আমরা লাস ভেগাসে 1 নাইটই থাকছি আপাতত, আর শেষ দিন আমরা আবার ফিরে আসব। আমাদের প্ল্যান আছে আমরা এখান থেকে আরও 2টো স্টেটে যাব, অ্যারিজোনা আর ইউটা। তো কালকে থেকে সেই ট্যুরটা শুরু হবে। আমি এর আগেও একবার লাস ভেগাস এসেছি, আর সেইবার শুধু লাস ভেগাসই এসেছিলাম, সবটা লাস ভেগাস ঘুরে দেখেছিলাম। সো এইবার লাস ভেগাস এয়ারপোর্টটা দিয়ে আমরা অন্য যাচ্ছি স্টেটে। তো চলো, খুব এক্সাইটেড যে কাল কি হবে, অনেক চিন্তা আছে মাথায়, কারণ সব কিছুই ফার্স্ট টাইম করব। আর এক্সপ্লোর করতে করতেই জানবো যে কোনটা ঠিক কোনটা ভুল। আর লাস ভেগাস এমন একটা শহর, যে শহরটা কখনো ঘুমায় না। তো মানে চারদিকে এত আলো দেখে তুমি এমনি ভীষণ এক্সাইটেড থাকবে। তো আমিও ছিলাম। আর আমরা যেহেতু সার্কাসে ছিলাম, এই হোটেলটা পুরোটাই ওই থিমে করা। মানে আমি তো ঘুমানোর কথা ভাবতেই পারছিলাম না। কিন্তু এনিওয়ে, কালকে অনেক ভোরে আমাদেরকে উঠতে হবে। আর আমাদের হোটেলটাও একটু এমন ডিফিকাল্ট জায়গাতে দিয়েছিল যে আমাদের খুব কষ্ট হয়েছে রুমটা ফাইন্ড করতে। তো এইটা আমাদের রুমটা। তো চলো, আজকে রাতের জন্য বাই বাই। আবার কালকে সকালে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।